নমস্কার, আমি সৌগতদেব ঘোষ। আড্ডা উইথ সৌগত অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রত্যেকদিনের মতো আজও আমরা শেয়ার বাজারের আড্ডায় মিলিত হয়েছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অনেকে মানুষের মধ্যে এই প্রশ্নটা আমি শুনতে পাই যে স্যার, শেয়ার বাজার করে কি সংসার চালানো সম্ভব? যদি আমার কাছে এক কথায় উত্তরটা চান, তাহলে আমি বলবো সম্ভব, কিন্তু নতুনদের পক্ষে সম্ভব নয়। কেন? কারণ আমি অতীতেও বলেছি, আবারও বলছি, শেয়ার বাজারে টাইম ফ্রেম যত ছোট করা যায় তত ঝুঁকি বেড়ে যায়। এবার সংসার চালানো মানে নিশ্চয়ই সেটা ইনভেস্ট করে হবে না। ইনভেস্ট মানে সেটা লম্বা সময় বা মিড টার্ম বা শর্ট টার্ম হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সংসার চালাতে গেলে অন্তত মাসে একটা পয়সা চাই। তাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই পেটে লামসা বেঁধে ইনভেস্ট করলে হবে না। সেটাতে আমাদের ট্রেডিং করতে হবে। আর যেহেতু টাইম ফ্রেম ছোটো মানে সেখানে ঝুঁকি বেশি, তাই ট্রেডিং করে পয়সা কামানো কিন্তু শক্ত ব্যাপার। আমার কাছে শিখলেই কি আপনারা ভালো করে পেরে যাবেন? এটা ট্রেডিং করতে রোজ পয়সা ইনকাম করতে পারবেন, প্রতি মাসে পয়সা ইনকাম করতে পারবেন? উত্তরটা হচ্ছে না। কারণ আমার কাছে শিখলে আমি যেটা দেবো সেটা হচ্ছে নলেজ। শুধু নলেজ দিয়ে সাকসেস আসবে না। সেই নলেজ পাওয়ার পরে আপনাকে প্রচুর প্র্যাকটিস, আপনার অভিজ্ঞতা তৈরি করতে হবে। তারপর একটা সময় পর থেকে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, সংসার চালানোর কথা করতে পারবেন। কিন্তু যদি মনে করেন যে একদম প্রাথমিক অবস্থা থেকে আমি সেই জায়গাটা অ্যাচিভ করে যাবো, শিখলেই বোধহয় এই স্যারের বোধহয় কোনো ভগবান, এনার কাছে শিখলেই বোধহয় আমি সঙ্গে সঙ্গে পয়সা কামানো শুরু করে দেবো, বাস্তবটা কিন্তু এমন নয়। বাস্তবকে মেনে নিই। মেন হচ্ছে, দেখুন, আমি একটা কোচের ভূমিকা পালন করবো। কোচ কখনো মাঠে নেমে খেলবে না। আমি আপনাকে ম্যাচের বাইরে খেলা শেখাবো, কিন্তু মাঠে নেমে খেলতে তো আপনাকেই হবে। এই মাঠে নামার পরে যে পরিস্থিতি, সেটা কখনো শেখানো যায় না। না হলে একই কোচের কাছে যতজন খেলা শিখতো সবাই একই রকম রেজাল্ট করতো, তাই না? সেটা কিন্তু বাস্তবে হয় না। তাহলে আমরা যেটা করবো, আমি যেটা পড়াই সেটা ইনকার্ডে পড়াবো, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, সুইং ট্রেড, মিড টার্ম ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট, এভরিথিং আমি করিয়ে দেবো। কিন্তু তার মানে এই নয় যে আমার কাছে পড়লেই আপনি সব কিছু পেরে যাবেন। সব কিছু পারার মূল কাহিনী দাঁড়িয়ে থাকবে হচ্ছে আপনার প্র্যাকটিস আপনাকে পৌঁছে দেবে সেই জায়গায়। পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার। আমার একই ব্যাচে এরকম স্টুডেন্ট আছে যারা কিছু করতে পারেনি, আবার এরকম স্টুডেন্ট আছে যারা ধারাবাহিকভাবে এটা করেই সংসারটা কিন্তু চালায়। একই ব্যাচের স্টুডেন্ট। কোথায় পার্থক্য? পার্থক্য হচ্ছে দুজনের শ্রমে। আমার ক্রেডিট বা আমার ডিসক্রেডিট এখানে নয়। আমি তো শিখিয়েছি একই জিনিস, কিন্তু রেজাল্ট কেন ভিন্ন হলো? তাদের শ্রমের উপর এটা নির্ভর করবে। এবার স্বাভাবিকভাবে মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে, স্যার কতদিন শ্রম দিতে হবে, কত ঘন্টা করে থাকতে হবে? দেখুন, হার্ড ওয়ার্ক করে বড় কিছু হয় না। আমার মনে হয় সাকসেস পেতে গেলে স্মার্ট ওয়ার্ক করতে হয়। এখানটা এরকম নয় 8 ঘন্টা 10 ঘন্টা ধরে দিন রাত থাকে। এটা মাটি কোপানো নয়। এটা হচ্ছে মস্তিষ্ককে উর্বর করা, সেই দৃষ্টি তৈরি করা, যেটা দেখতে পাওয়া, মিশনারি হওয়া, কোন জায়গা থেকে ডেটটা কিনে প্রফিটেবল হতে পারি, কোন জায়গাতে ভুল হচ্ছে। একটা ভুল হবে, ভুল হওয়া স্বাভাবিক। পরের বার আর একটা নতুন ভুলও যেন রিপিটেড ভুল না হয়, সেই ভুল থেকে শিক্ষা নেওয়া, এই ব্যাপারগুলো থাকে। এগুলো আমি 1:1 ডিসকাশন করি। আর আমি প্রত্যেককেই একটাই সাজেশন দিই, যার যত টাকায় থাকুক অন্তত প্রথম 4টে মাস কোনো অরিজিনাল টাকা দিয়ে ট্রেড না করাই ভালো। প্রাথমিক অবস্থায় পেপার ট্রেড করুন। পেপার ট্রেডের অনেক অ্যাপ আছে, সেগুলো আমি বলে দিই স্টুডেন্টদের, সেরকম অ্যাপের মাধ্যম দিয়ে ট্রেড করুন। ট্রেড করে যদি পেপারে আপনি প্রফিটেবল থাকেন, তারপর আপনি অরিজিনাল টাকায় আসার কথা ভাবেন। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, যে পেপারেই প্রফিট করতে পারে না, সে অরিজিনাল প্রফিট কী করে করবে? কারণ অরিজিনাল টাকা লাগলে তো তার কী বলবো, রিকম্পন আরও বাড়বে। 72-এর জায়গায় 144 চলবে আর কি। যেহেতু নিজের টাকা ইনভলভ, সে প্রতি মুহূর্তে দেখছে তার টাকা বাড়ছে কমছে। তাই আগে পেপারে সে প্রফিটেবল থাকুক অন্তত 4 মাস। তারপর আমি বলি, যার যত কোটি টাকাই থাকুক, হয় 10,000 টাকা নিয়ে আসুন। 10,000 টাকা দিয়ে ট্রেড করো। যখন 10,000কে তুমি 11,000 12,000 করতে পারবে না, তখন আমার বলার প্রয়োজন নেই। তুমি নিজেই বুঝতে পেরে যাবে, তোমার নিজের কনফিডেন্স তৈরি হবে। তুমি তখন ক্যাপিটাল ইনক্লুড করো, ক্যাপিটাল বাড়াও, ভালো লেভেলে ইনকাম করার কথা পরিকল্পনা করো। শেখার সময় আমরা যখন শিক্ষা নিই, সেই সময় ইনকামের দিকে নজর দিতে হবে। যদি 10,000 টাকা দিয়ে কাজ করে যেটুকু ইনকাম করবে, ওই সামান্য ইনকামটা তোমার কিছুই হবে না, চা খরচ উঠবে না, আমি জানি। কিন্তু এটাকে পার্সেন্টেজে ক্যালকুলেট করতে হয়, যে আমি এই মাসে কত পার্সেন্ট লেন করলাম। 10,000 টাকা যত পার্সেন্ট দেখলাম, 1 লাখ টাকা হলে পার্সেন্টেজটা ততই হবে। যদি 10,000 টাকা আমি 1% ইনকাম করি, তাহলে সেটা 100 টাকা হবে। আমি সেটাকে ক্যাপিটাল বাড়িয়ে 1 লাখ করে দিলে তো সেটা 1,000 হবে।
তাই আমরা পার্সেন্টেজে দেখবো যে আমরা কত পার্সেন্ট গেইন বার করতে পারছি, কত পার্সেন্ট লস হচ্ছে, কী হচ্ছে। এবার আমি তো পজিটিভ দিকটা বললাম যে 10,000 টা 11,000 হচ্ছে, 12,000 হচ্ছে, আমাদের প্রফিট বাড়ছে, আমরা বুঝতে পারছি, কনফিডেন্স বাড়ছে, আমরা আরও ক্যাপিটাল যোগ করলাম। যদি উল্টোটা হয়, আমার 10,000 থেকে কমে 9,000 হচ্ছে, 8,000 হচ্ছে, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই আমার কোনো একটা জায়গায় ভুল আছে, বাকিরা কোথা থেকে পাচ্ছে বা আমি কেন পাচ্ছি না। তখন আমার সাথে 1:1 ডিসকাশন করুন, আমি সেই প্রবলেমটা করার চেষ্টা করবো, প্রবলেম শর্ট আউট করবো, তারপর আবার আমরা নতুন করে শুরু করবো। মোটামুটি ধরে চলুন 6টা মাস আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, ডেইলি বেসে ট্রেড প্র্যাকটিস করতে হবে, তারপরে একটা জায়গা আপনি আশা করতে পারেন। রাতারাতি কোনো কিছু হয় না, এটা বাস্তব, এটা মেনে নিন। আর আমার নতুন যে ব্যাচটা শুরু হবে আগামী রবিবার, আমি বলতে এই রোববারটা নয়, 23শে মার্চ, 23শে মার্চ থেকে আমার নতুন ব্যাচ শুরু হবে। যারা আমার কাছে শিখতে আগ্রহী তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, আমি কোর্সের ডিটেলস এখানে পাঠিয়ে দেবো। আর আজকের আড্ডাটা আমি এখানেই শেষ করবো। শেষ করার পূর্বে বলবো, যদি ভালো লেগে থাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যারা কিছু প্রশ্ন যদি আপনাদের মনে থাকে আপনারা কমেন্টে সেই প্রশ্নগুলো লিখুন, আমি পরবর্তী ভিডিওতে তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। আগামীকাল বাজার বন্ধ রয়েছে, এখন পরপর 3 দিন ছুটি উপভোগ করুন সকলে। আবার সোমবার দিন আমাদের দেখা হবে, আমিও আবার সোমবার ভিডিও করবো। যেদিন যেদিন মার্কেট ওপেন থাকে সেদিন আমি অফিসে আসি, সেদিনগুলো ভিডিও করি। আবার সোমবার দিন আপনাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওটা এখানে শেষ করবো। আর যারা প্রথমবার আজকে এসেছেন আমার চ্যানেলে, তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে নোটিফিকেশান অন করে রাখুন, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছে যায়। আপনারা অনেকে আমি দেখছি সুন্দর সুন্দর কমেন্ট করছেন, লাইক দিচ্ছেন, ভালো লাগে। এটা করলে আমিও একটু এনার্জি পাই ভিডিও করার। যাক, আজকে আর আলোচনাটা এগোবো না, আলোচনা করবো না, আড্ডাটা আর এগোবো না, আড্ডা আমি এখানেই শেষ করছি। নমস্কার।